এর বাংলা প্রশ্নের উত্তরগুলো সবাই মিলিয়ে নাও, শর্টগুলা। এক দাগের 1 নম্বর উত্তর হচ্ছে, সরি প্রশ্নটা দেখে নাও আগে। তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? এখানে উত্তর হবে গ নাম্বার, যেন নেশায় পেয়েছে। 2 নাম্বার হচ্ছে নদের চাঁদের বয়স কত? উত্তর হবে ক নাম্বার 30 বছর। গ নাম্বার হচ্ছে গিরিশ মহাপাত্রের জামার রং ছিল, এখানে গ হবে উত্তর রামধনু রঙের। 4 আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল, এখানে খ হবে উত্তর উদ্ভ্রান্ত। 5 হচ্ছে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? এখানে উত্তর হবে গ 5 দণ্ড। 6 দাগের রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিল? উত্তর হবে খ প্রদোষকালে। 7 নাম্বার বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন, এখানে খ হবে উত্তর। 8 প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? উত্তর হবে গ ব্রোঞ্জের শলাকা। 9 নাম্বার কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? এখানে উত্তর হবে খ 1936 সালে। 10 নাম্বার অনুসর্গ প্রধান কারক হলো 3 প্রকার, এখানে খ হবে উত্তর। 11 দাগের বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? উত্তর হবে গ কর্মকারক। 12 নাম্বার কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? এখানে অক্ষুণ্ণ মানে হচ্ছে অভিন্ন বা একই, উত্তর হবে ক দ্বন্দ্ব সমাসে। 13 নাম্বার যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে বলে হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, এখানে খ হবে উত্তর। 14 নাম্বার বাক্যে ও অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে হচ্ছে যোগ্যতা, এখানে ক হবে উত্তর। 15 নাম্বার আবার তোরা মানুষ হ বাক্যটি, উত্তর হবে এখানে অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ এই বাক্যটি হচ্ছে অনুজ্ঞাসূচক, এখানে গ হবে উত্তর। 16 নাম্বার হচ্ছে ভাববাচ্যে প্রাধান্য পায়, এখানে উত্তর হবে ঘ নাম্বার ক্রিয়ার ভাব। 17 নাম্বার আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? এখানে উত্তর হবে ক কর্তৃবাচ্যের। 2 দাগের বা 2-এর যে পার্টগুলো রয়েছে 1 নাম্বার 2.1, এখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা, কোন কথাটার কথা বলা হয়েছে? তাহলে এখানে উত্তর হবে তপনের লেখা গল্পটি মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় তার গল্পটি ছাপিয়ে দিবেন, এই কথাটার কথাই বলা হয়েছে। 2-2 পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? উত্তর হবে সব সুখের মোহ মায়া ত্যাগ করাই হচ্ছে পরম সুখ, এটা হচ্ছে উত্তর 2.1.2। 3 নাম্বার হচ্ছে তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারে? এখানে বক্তা হচ্ছে ইসাবের বাবা, এখানে অমৃতের কথা বলেছে বা অমৃতের জামিন হওয়ার কথা ইসাবের বাবা স্বীকার করেছে। 4 নাম্বার অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? উত্তর হবে ইসাব জামা নেওয়ার জন্য মার খেয়েছিল, তুইও কি মার খাবি, এই কথাটা বলেছিল হচ্ছে অমৃতের মা অমৃতকে বেকায়দায় ফেলার জন্য। 5 নাম্বার নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম, অর্থাৎ নদীর বিদ্রোহ গল্পের লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, তো এখানে মানিক বন্দ্যোপাধ্যায় চাইনি, তার প্রকৃত নাম চেয়েছে, অর্থাৎ উত্তর হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 2.2-এর 1 নাম্বার সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? তো এখানে কথকের বাড়ি, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি আর জলতরঙ্গ এগুলো চূর্ণ হয়ে গেছিল। 2 নাম্বার উত্তর হবে, প্রশ্নটা দেখে নাও আগে, অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? উত্তর হবে শীতের শুষ্ক ও ধূসর প্রাণের অবসান ঘটিয়ে নতুন বসন্তের গান বাঁধবে। 3 নাম্বার অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? এখানে হচ্ছে কারা বলতে সাম্রাজ্যলোভী শক্তিধর রাষ্ট্রের কথা বলা হয়েছে, আর কি ঘোষণা করেছিল? উত্তর হবে দিনের অন্তিমকাল। 4 নাম্বার যথা বৃহন্নলা রূপী কিরীটি, এখানে বৃহন্নলা রূপী
কিরীটি কে? উত্তর হবে তৃতীয় পাণ্ডব অর্জুন। 5 নাম্বার বিস্মিত হইল বালা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? সমুদ্র নৃপতি কন্যা পদ্মা সমুদ্র তীরে উদ্যান ভ্রমণে এসে অচেতন কন্যার সৌন্দর্য দেখে বিস্মিত হয়েছিল। 2.3 এখানে যে কোনো 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো 1 নাম্বারটা করিনি, পরে দিয়ে দিব। 2 নাম্বার হচ্ছে ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? উত্তর হবে মধ্যযুগে এবং তার পরবর্তীকালে ওস্তাদ কলমবাজ বা লিপিকর যাদের লেখা পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়, অর্থাৎ যাদের লেখার সে সৌন্দর্য বেশি থাকে তারাই হচ্ছে ক্যালিগ্রাফিস্ট। 4 নাম্বার পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ও সহজ সরল ধারণা প্রদান করা। 2.4 এখানে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10টা আছে মোট। 1 নাম্বার হচ্ছে উক্ত কর্তা কাকে বলে? এর উত্তর হবে কর্তৃবাচ্যের কর্তায় যখন শূন্য বিভক্তি হয় তখন তাকে উক্ত কর্তা বলে। 2 নাম্বার হচ্ছে অপাদান কারকের শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও। এর উত্তর হবে ট্রেনটি হাওড়া ছাড়লো। তো এখানে হাওড়াটা হচ্ছে অপাদান কারক এবং অবশ্যই এটি শূন্য বিভক্তি। 4 নাম্বার ব্যাসবাক্য কাকে বলে? উত্তর হচ্ছে সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহৃত হয় তাকে ব্যাসবাক্য বলে। 5 নাম্বার যুক্তির পথে হাঁটো ভাববাচ্যে রূপান্তর করো। তো এর ভাববাচ্য হবে যুক্তির পথে হাঁটা হোক। 6 নাম্বার আমি ছিলাম কালি কলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। তো প্রশ্নসূচক বাক্য হবে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না, এটা হবে প্রশ্ন। শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিব। 7 নাম্বার একটি মিশ্র বাক্যের উদাহরণ। তো এই উদাহরণটা হবে তুমি ছিলে না বলেই জানো না কিন্তু এখনকার যিনি নেতা তিনি এখন মন্ত্রী, এটা হবে 7 দাগের উত্তর। 8 নাম্বার কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তরের প্রধান শর্ত হচ্ছে ক্রিয়ার ভাবটি প্রধান, এটা হচ্ছে প্রধান শর্ত। 10 নাম্বার হচ্ছে অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ। উদাহরণটা হবে সে গুণ দিয়ে মন ভুলিয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সঠিক উত্তর লিখেছো। তো এর পরবর্তীতে ইংরেজির একটা সাজেশন দিয়ে দেবো, সিন থাকবে এবং কি রাইটিং স্কিল থাকবে, সবাই ওটা ফলো করার চেষ্টা করবে। আশা করি যে ওখানে 50-এর মধ্যে সবাই 50 পাবে।